লন্ডনের আন্ডারগ্রাউন্ডের যে ভাড়া সেটা আবারও আগামী মার্চ মাস থেকে বৃদ্ধি করা হচ্ছে এবং বৃদ্ধিটা কিন্তু অনেক বড় ধরনের বৃদ্ধি, প্রায় 4.6% বৃদ্ধি হবে। এবং এতে যারা কস্ট অফ লিভিংয়ে আছেন এসব মানুষদের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলেও মনে করা হচ্ছে। লন্ডনের আন্ডারগ্রাউন্ডে যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় আগামী মার্চ মাস থেকে টিউব এবং বাসের ভাড়ায় 4.6% বৃদ্ধি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার মানে গতকালকে ব্রিটেনের যেই ট্রান্সপোর্ট ফর লন্ডন তারা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং এই ভাড়া বৃদ্ধি যুক্তরাজ্যের মানে ব্রিটেনের যে সামগ্রিক পরিবহন নেটওয়ার্কে চালু করা বার্ষিক মূল্য সংশোধনের অংশ। ধারণা করা হচ্ছে এই পরিবর্তন লন্ডনবাসীদের জন্য আর্থিক চাপ আরও বাড়িয়ে তুলবে, বিশেষ করে যেসব পরিবার প্রতিদিনের যাতায়াতের টিউব এবং বাসের উপর নির্ভরশীল তাদের জন্য এটি মারাত্মক চাপ সৃষ্টি করবে। আমি যদি আমার নিজের অভিজ্ঞতাই আপনাদের একটু শেয়ার করি, তাহলে যখন আমি প্রথম আসি 2006-এর শেষে অথবা 2007-এর দিকে, সে সময় লন্ডন আন্ডারগ্রাউন্ডের 1, 2, 3 এই 3টা জোনের টিকিট আমি কাটতাম সম্ভবত £90 এরকম সারা মাসে যেটা, কিন্তু এখন সেটা প্রায় £200 কিন্তু উন্নীত হয়েছে এবং আরও 4.6% বৃদ্ধি করা হবে। মানে আরও প্রায় 10 থেকে 15 বা 20 পাউন্ডের মতো মাসে 10 থেকে 15 পাউন্ডের মতো মাসে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী বলছেন যে এই ভাড়া বৃদ্ধি পরিবহন পরিষেবা বজায় রাখতে এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন। 2023 সালে কোভিড মহামারীর ধাক্কা সামলাতে টিউব এবং বাসের যে সার্ভিসগুলো সেটি বড় ধরনের সমস্যায় পড়ে এবং সরকারের ভর্তুকি দিয়ে তাদেরকে টিকিয়ে রাখা হয়েছিল। বেশ কয়েকবার তারা দেউলিয়া হয়ে যাওয়ার একটি অবস্থা তৈরি হয়, কিন্তু বর্তমানে সরকার সেই ভর্তুকি কমিয়ে আনছে, যার কারণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই ভাড়া বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষ যারা বসবাস করতেন লন্ডনে তাদের উপরে প্রভাব ফেলবে। যেসব যাত্রী প্রতিদিন টিউব বাস আন্ডারগ্রাউন্ড রেল ব্যবহার করেন তাদের মাসিক যাতায়াত খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। লন্ডনবাসীদের একটি বড় অংশই কিন্তু এই কস্ট অফ লিভিং ক্রাইসিসের মধ্যে রয়েছেন, আবার তারা নিয়মিতভাবে এই আন্ডারগ্রাউন্ড সার্ভিস অথবা বাস সার্ভিস ব্যবহার করে থাকেন। তারা বলছেন যে এই যে বাড়ানো হচ্ছে এই বৃদ্ধিটা একেবারেই অন্যায্য এবং অন্যায় করা হচ্ছে তাদের সাথে। ট্রেড ইউনিয়ন এবং জাতীয় অধিকার সংস্থাগুলো এই ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে এবং তারা দাবি করছে যে সরকারকে পরিবহন খাতে আরও ভর্তুকি দিতে হবে, সাধারণ মানুষের অর্থনৈতিক চাপ কমানোর জন্য বিকল্প ব্যবস্থা নিতে হবে। একজন টিউব যাত্রী মন্তব্য করেন যে তাদের যেহেতু বেতন বাড়ছে না, কিন্তু তাহলে ভাড়া কেন বাড়ানো হচ্ছে, এটি তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে। ট্রান্সপোর্ট ফর লন্ডন মানে টিএফএল জানিয়েছে তারা যাত্রীদের সুবিধার জন্য বিকল্প কিছু প্যাকেজ এবং ডিসকাউন্ট স্কিম চালু করার পরিকল্পনা করছে, তবে এই পরিকল্পনা কতটুকু কার্যকর হবে সেটি নিয়েও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট অভিযোগ এবং সংশয় রয়েছে। লন্ডন আন্ডারগ্রাউন্ডের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের উপর যে প্রভাব ফেলবে সেটা সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। তবুও এই সিদ্ধান্ত পরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়নে কতটা সহায়ক হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। প্রতি বছরই ভাড়া বাড়ানো হচ্ছে, ভাড়া বাড়তে বাড়তে গত 10 বছরে অন্তত প্রায় দ্বিগুণের মতো ভাড়া বেড়ে গিয়েছে যারা লন্ডনে ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকেন, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড এবং বাস ভাড়া। সাদিক খানের আমলেই সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে এবং সাদিক খানের উপরে নানান যে সমালোচনা রয়েছে তার মধ্যে কিন্তু এই আন্ডারগ্রাউন্ডের ভাড়া বাড়ানোর বিষয়টিও কিন্তু সেই সমালোচনার মধ্যে রয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।